আজকে কচ্ছপের সাথে সুইমিং করলাম। ভয় লাগতেছে এই জায়গাটা আসার পর থেকে। শার্ক মানুষ খেয়ে ফেলে, তুমি দেখো নাই? মুঝে শার্ক। সমুদ্রের পাড়ে ফ্রাইড রাইস খেতে কেমন লাগে? তুমি কি আবার গোসলে যাবে নাকি? হ্যাঁ গাইস, দেখ আমার কেসল ভেঙে ফেলছে ট্রে। গাইস এখন বালুতে এটা ঢেকে দেই। এখানে বিচে খেলার জন্য অনেক কিছু পাওয়া যাচ্ছে। দেখো পানির নিচে কত বেশি সুন্দর। আমি অন্তরের জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি। ওয়ান, চোখ খুলো। হে গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস আজকের এই ব্লগে আমরা 24 ঘন্টার জন্য থাকবো আইল্যান্ডে। আইল্যান্ডের আশেপাশে যতগুলো হিডেন স্পট আছে সবগুলো স্পট ভিজিট করব। তার পাশাপাশি গাইস করব কচ্ছপের সাথে সুইম। সো তোমরা যারা যারা দেখছো তাড়াতাড়ি ব্লগে এখনই একটা লাইক দিয়ে দাও, কারণ এই ব্লগের জন্য গাইস আমি অনেক পরিমাণে কষ্ট করতেছি। আজকের এই ব্লগের পর তোমরা আমাকে কেউ আর চিনবা না, কারণ আমি হয়ে যাব কাল্লু রাকিব। গাইস দেখো আজকে আমরা কত সুন্দর একটা আইল্যান্ডে চলে আসছি, আর আজকে 24 আওয়ার্স আমরা এই আইল্যান্ডেই থাকবো। আমার তো ভেবেই অনেক বেশি ভালো লাগতেছে। গাইস দেখো এই আইল্যান্ডের পানি কতটা ক্রিস্টাল ক্লিয়ার। ওয়াও, এত বেশি সুন্দর গাইস দেখো। ও আমার তো গাইস এই জায়গার পানি দেখে অনেক বেশি ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে গাইস এখানে আমি 24 ঘন্টা না, আমি এখানে 48 ঘন্টা থাকি। দেখো কত সুন্দর। ও মাই গড, এটা কে আসতেছে পানিতে? তো আমি আসবো না, আমি হচ্ছে মৎস্যকুমারী। দেখো আজকে গাইস দেখো এই জায়গার পানিটা এত বেশি সুন্দর যে অন্তরাও নেমে গেছে। অনেক সুন্দর পানি, অনেক একদম নিট এন্ড ক্লিয়ার। দেখো নিচে হচ্ছে বালিও দেখা যেতেছে। গাইস দেখো পুরো সবকিছু ক্লিয়ার। গাইস মালয়েশিয়াও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আসলে না আসলে জানতামই না। দেখেন প্লেসটা এত বেশি অ্যামেজিং, আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে গাইস। গাইস এই বিচে নামার জন্য দেখেন আমি খালি গায়ে হয়ে রেডি হয়ে গেছি, কারণ এখানে কোনো বাঙালি নাই, সমস্যা নাই। সো আমার সাথে তুমিও চলো। কেন আমি কেন যাবো? তুমি যেতে যেতেছো, তুমি যাও। আরে দুজন মিলা যাই, চলো। আচ্ছা ঠিক আছে চলো। গাইজ এখন আমি আর অন্তরা সুইমিং এ নামবো, বাট আমাদের পকেটে অনেক মোবাইল দেন, জুতাগুলো আছে ওগুলো ব্যাগে রেখে দিন। যাই চলো। গাইজ এখানে বিচে খেলার জন্য অনেক কিছু পাওয়া যাচ্ছে, তো আমি এখন বাচ্চাদের মতো বিচে খেলার জিনিসগুলো কিনে নিবো, কারণ আমি তো ছোট বাচ্চা। গাইজ আমি এখানে দুইটা জিনিস নিয়ে নিয়েছি, একটা হচ্ছে বিচে খেলার জন্য, আরেকটা এখানে কাইট পেয়েছি। এই কাইটটা আমার কাছে অনেক বেশি ইউনিক লাগছে, সো এই কাইটটাও নিয়ে নিয়েছি। ফাইনালি গাইজ এখন আমরা সমুদ্রে সুইমিং করব, চলো। গাইজ মালয়েশিয়া আসার পর আজকে প্রথম অন্তরা সুইমিং করবে, তাও আবার সি বিচে। আমি ওই যে ওই মাঝখানে যাবো এখন। মাঝখানে মানে কোন মাঝখানে? ওই মাঝখানে আসো। গাইস এই জায়গার পানিটা এত পরিমাণে সুন্দর যে দেখবে তারই মাথা নষ্ট হয়ে যাবে। পানিতে না নেমে সে আর থাকতে পারবে না। গাইস আমার দেখা বেস্ট ওয়াটার। ও মাই গড এত সুন্দর, সুবহানাল্লাহ। তোমার কেমন লাগতেছে? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। দেখো এইখানের পানিটা হোয়াইট, তারপরে এই দিকের পানি হচ্ছে হালকা ব্লু, আবার ওই দিকে সি গ্রিন কালার, আর ওই পাশে হচ্ছে ব্লু কালার। মানে এতগুলা শেড যে পানির মধ্যে হয় আমি ফার্স্ট টাইম দেখলাম। আমাদের দুইজনে তো গাইস অনেক বেশি ভালো লাগতেছে, তাই না? হ্যাঁ অনেক ভালো লাগতেছে। ভালো লাগতে লাগতে তুমি আমাকে কই নিয়ে যেতেছো? আর এই জায়গার পানিটাও কিন্তু গাইস অত বেশি গভীর না। দেখেন আমরা কত দূরে চলে আসছি, এখনো জাস্ট আমার হাফও আসে নাই। বন্ধুরা এখন আমি এই পানিতে সুইমিং করব। ওফ এত শান্তি গাইস, পানি সব ক্লিয়ার। গাইস এতক্ষণ তো তোমাদের পানির উপরটুকু দেখাইলাম, চলো এখন পানির নিচেটা দেখাই। দেখো পানির নিচে কত বেশি সুন্দর। গাইস এইদিকে রাকিবের চশমা হারাই গেছিল, দেখেন এখানে চশমাও দেখা যাইতেছে। পানি এতটাই ক্লিয়ার। ফাইনালি গাইজ আমি আমার চশমা পাইছি। এটা অনেক এক্সপেন্সিভ একটা চশমা ছিলাম, টেনশনে পড়ে গেছিলাম। আর চশমা না পাইলে আমি ব্লগও করতে পারতাম না, কারণ এখানে যেই পরিমাণের রোদ। সো ফাইনালি পাইছি। আর তার উপরে তো গাইস বুঝিনি এই গরমের মধ্যে 24 আওয়ার সার্ভাইভ করতে হবে এই আইল্যান্ডের মাঝে। আর এদিকে দেখেন রাকিব সুইম করতেছে, আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর টেকনিকসে। আর এখানে কি মাছ দেখা যায়? এখানে নাকি মাছ নাই, বাট আমি যদিও দেখছিলাম একটা দুইটা এখানে হেঁটে হেঁটে যাইতে। এইখানের পানিটা কিন্তু গাইস টু বি অনেস্ট অনেক 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 সুন্দর। দেখেন এদিকে হোয়াইট, ওদিকে হালকা আকাশি কালার, তারপর হচ্ছে সি গ্রিন কালার, তারপরে ব্লু কালার। আমার দেখা বেস্ট সি বিচ। আমার দেখো বেস্ট সি বিচ। গাইস আমি বাংলাদেশ থেকে ড্রোন নিয়ে আসছিলাম এখানে এসে ভিডিও করব বলে। সো এখন তোমাদের আমি ড্রোন দিয়ে দেখাবো আমাদের এই আইল্যান্ডটা কত বেশি সুন্দর। গাইস দেখো রাকিবের কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। এখন সেইখান থেকে ড্রোন বের করবে। গাইস এই দেখো আমাদের ড্রোন, এখন আমরা এই ড্রোনটা ফ্লাই করবো। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি আজকে অনেকদিন পর ড্রোন ফ্লাই করবো। গাইস আমরা আজকের এই ব্লগটা অনেক বেশি
করতেছি। তো তোমরা যারা এখন আমাদের এই ব্লগে লাইক দাও নাই, কেন দাও নাই বলো তো প্লিজ গাইস। অনেক রোদের মধ্যে আমরা শুট করতেছি তোমাদের জন্য, তারপর আবার এখানে 24 আওয়ার্স থাকতে হবে, বুঝো কত কষ্ট। হোয়াট দ্য হেল ইজ দিস? এটা কি করছো তুমি? প্যান্টের অবস্থা ভয়ঙ্কর। এই প্যান্ট এখন আমার কষ্ট করে ধুইতে হবে না? টেনশন করো না, এটা আমি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলবো। হ্যাঁ রে গাইস, ফাইনালি আমরা এখন আমাদের ড্রোনটা ফ্লাই করব। তো ফার্স্ট এখানে ড্রোনটা সেট করে ফেললো। দেখো আবার হাত কেটে ফেলো না। ইনশাআল্লাহ কিছু হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। ওয়াও, ড্রোন রেডি গাইস। ড্রোন ফ্লাইট ডান। চলো এখন আমরা ড্রোন ভিউ এনজয় করি। গাইস এখনকার মতো সুইমিং ডান। এখন আমরা চলে যাচ্ছি আইল্যান্ড এক্সপ্লোর করতে। বেসিক্যালি গাইস এখন আমরা দুইটা ওয়াটার অ্যাক্টিভিটিস করব। ফার্স্টে গাইস আমরা যাব কচ্ছপের সাথে সুইমিং করতে। তুমি করবা? আমি দেখি যদি আমার মন চায় তাহলে করবো, আর ভয় লাগলে করবো না। গাইস ওইখানে অনেক বড় বড় কচ্ছপ আছে, যে কচ্ছপের সাথে সুইমিং করা যাবে। সো ফার্স্টে আমরা কচ্ছপের সাথে সুইমিং করব, দেন আমরা চলে যাব একটা কেভের ভিতরে। আর ওই কেভের ভিতরে যাইতে হলে গাইস সুইমিং কেটে কেটে যাইতে হয়। ওটা তো আমার সাথে যাইতে হবে তোমার। ওইটা আমি কিভাবে যাবো? ওইটা কি মানে মাথা সমস্যা আছে তোমার কোনো? আমি কিভাবে যাবো? আমি ভয় করে এগুলা। গাইস কেভের নাম শুনে অন্তরা ভয় পাচ্ছে। হ্যাঁ। সো চলো এখন আমরা বোর্ডে করে চলে যাই ফার্স্ট অ্যাক্টিভিটিস করতে। গাইজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি অনেক সুন্দর একটা জায়গায়। এখানে গাইজ আমি স্নোকেলিং করবো, তুমি করবো আমার সাথে? না না, আমি এগুলো পারি না। গাইজ আমাদের পাশ দিয়ে কচ্ছপ ঘুরতেছে আর ঘুরতেছে অনেক সুন্দর সুন্দর মাছ। সো এখন আমি পানিতে নেমে সবগুলো মাছ দেখবো, আর অন্তর উপর থেকে বসে বসে আমাকে দেখবে। হ্যাঁ গাইজ দেখো আমাদের সামনে কচ্ছপ সাঁতার কাটতেছে। গাইজ কষ্টের কথা কি বলবো, আমার এই ফুল প্যান্ট পরে এখন স্নোকেলিং করতে হবে। আজকে আমার প্যান্ট আনতে খেয়ালই ছিল না। গাইজ আমি স্নোকেলিং করার জন্য রেডি। এখন গাইজ আমি সমুদ্রের মধ্যে গিয়ে সুইম করব। তুমি বসে বসে এনজয় করো, আমি গেলাম। বাই। গাইজ আমার সামনে অনেক বড় বড় কচ্ছপ সাঁতার কাটতেছে। আমার অনেক বেশি ভয় লাগতেছে, বাট ভয় লাগলেও যেতে হবে। ভয়ের পরেই জয়। গাইজ আজকে কচ্ছপের সাথে সুইমিং করলাম, অনেক বেশি ভালো লাগছে। তার পাশাপাশি গাইজ অনেক বেশি ভয় লাগতেছিল, কারণ এক একটা কচ্ছপ এত পরিমাণের বড় ছিল। বাট ওভারঅল সবকিছু মিলিয়ে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। গাইজ এখন চলে আসছি স্পট নাম্বার 2-তে। গাইজ এখানে সবাই সাঁতার কেটে কেটে কেভের ভিতরে যায়। সো আমি ভাবতেছি আমিও যাব, যদিও গাইজ আমার অনেক বেশি ভয় লাগতেছে, বাট এটা তারপরে ট্রাই করা উচিত। সো চলো এখন কেভের ভিতর ঘুরে দেখে আসি কেমন। গাইস আমি এখন সুইমিং এ নামার জন্য রেডি, আর বোটে বসে থাকবে অন্তরা। কি আর করবো গাইস, এখানে সবাই হচ্ছে সুইমিং স্যুট পরে নামতে, স্যার আমি দেখেন কি পরে আসছি এখানে। তুমি বসে বসে এখানে আরাম করো, কারণ তুমি এই ভয়ঙ্কর সাগরে সুইমে করতে পারবা না। সেটাই, যাও তুমি তাহলে। গাইস এইখানে মেনলি একটা কেভ আছে যেটার মধ্যে সবাই সুইম করে যাচ্ছে। গাইস দেখো এই যে রাকিব ওইদিকে যাচ্ছে, আমার তো ভয়ই করতেছে ওকে দেখে। গাইস এই দেখো রাকিব সাঁতার কাটতে কাটতে কত দূরে চলে গেছে। গাইস আমার তো মনে হয় রাকিবের দিন দিন সাহস বেড়েই যাচ্ছে। দেখেন কোথা থেকে কি করা শুরু করে দিছে। গাইস ওকে দেখে তো এখন আমার নিজেরই মাথা ঘুরতেছে। ও মাই গড গাইস, সি ও সুইম করতে করতে কত দূরে চলে গেছে। এই যে এইটা রাকিব, ভাবা যায়? গাইজ ফাইনালি সুইমিং করতে করতে চলে আসছি কেভের ভিতরে। দেখো গাইজ এই জায়গাটা কত বেশি সুন্দর, অ্যামেজিং। গাইজ এই জায়গায় আসার জন্য কিন্তু অনেক কষ্ট করে আসতেছে। দেখো আমি কত ভয়ঙ্কর একটা জায়গা দিয়ে আসছি। আমি এই জায়গা দিয়ে গাইজ সুইমিং করতে করতে পানির নিচে দিয়ে সুইমিং করতে করতে ফাইনালি চলে আসছি এই জায়গায়। গাইজ যেটা এত কষ্ট করে সুইমিং করে আসছে, এখানে চলো একটু দেখি উপরে কি আছে। দেখো গাইজ কি অ্যামেজিং একটা প্লেস। ফাইনালি গাইজ ভয়কে জয় করে চলে আসলাম একবারে কেভের টপে। ও গাইজ এই জায়গাটা অনেক বেশি অ্যামেজিং, তার পাশাপাশি অনেক বেশি ভয়ঙ্কর। আমার ভয় লাগতেছে এই জায়গাটা আসার পর থেকে। এই হচ্ছে গাইজ ভয়ঙ্কর কেভ। এইখানে নাকি গাইজ অজগর সাপও আছে। সো আমাদের বলছে একটু সাবধানে থাকার জন্য।
গাইস আমার কেভ এক্সপ্লোর করার ডান। এখন আমি সাঁতার কেটে কেটে চলে যাব বোর্ডে, আর সাঁতার কেটে যেতে হবে গাইস এই কেভের নিচে দিয়ে। চলো আল্লাহ আল্লাহ করে চলে যাই। এখন একটু ভয় লাগতেছে, কারণ অনেক বড় পথটা, যেই পথ দিয়ে আমি আসছি এই পথটা আসলে অনেক বড়। সবাই অলরেডি রওনা দিয়ে দিয়েছে, আমি আর লেট করবো না গাইস, আমিও এখন রওনা দিয়ে দিচ্ছি। সো চলো তাড়াতাড়ি করে চলে যাই বোর্ডে। ফাইনালি গাইস পারছি। আমি ভাবছিলাম এটা পারবো না, কিন্তু অবশেষে পারছি। কেমন লাগলো তোমার বলো? ভালোই লাগছে। কত ভিতরে গেছিলে তো? একবারে কেভের লাস্ট মাথা পর্যন্ত গেছিলাম। সিরিয়াসলি? সিরিয়াসলি অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তোমার যাওয়া উচিত ছিল। আমি যাবো ইন ফিউচার। তুমি যে ভিতু আমার মনে না তুই পারবে, এটা অনেক গভীরে গেছে আর এত অন্ধকার ছিল ভিতরে। বাট আমি যে পারছি, আমি নিজের উপরে নিজে এত বিশ্বাস ছিল না, বাট ফাইনালি পারছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ গাইস, দুইটা অ্যাক্টিভিটি সাকসেসফুলি ডান। এখন আমরা চলে আসছি গাইস লাঞ্চ করতে। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে ফেলি। আমরা এখন এই যে সি বিচের পাশে বসে লাঞ্চ করব। ভিউ দেখবো আর আমাদের লাঞ্চটা এনজয় করব। গাইস আমরা লাঞ্চে নিয়েছি ফ্রাইড রাইস আর চিকেন। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। একটু খেয়ে দেখি তো গাইস, সমুদ্রের পাড়ে ফ্রাইড রাইস খেতে কেমন লাগে। এটা তো ভারী মজা। You like it? Yes. But I don't like it. Why? It smells like fish. না না, এটা মজা আছে। No. গাইজ এখন আমরা চলে আসছি সমুদ্রের একটা মাঝখানে, যেখানে গাইজ একটা চর উঠছে। দেখো কত বেশি সুন্দর লাগতেছে না? গাইজ আমার বিশ্বাস হচ্ছে না, সমুদ্রের মাঝখানে এরকম একটা চর। ওয়াও, বিষয়টা কিন্তু অনেক বেশি সুন্দর। চলো তাড়াতাড়ি করে নামি আমরা। তবে কিভাবে নামবো? দেখো কত উঁচা। গাইজ আসলে এটা অনেক বেশি উঁচা। সো ফার্স্টে আমি যাই, দেন তুমি আসবে। ওকে ওকে। ওয়াও গাইজ দেখো কত বেশি সুন্দর। গাইজ লুক এট দ্য ভিউ, কত সুন্দর। ওয়াও, আমার কাছে গাইজ এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে। গাইজ এই জায়গার পানিটা অনেক বেশি সুন্দর। দেখো। এই তুমি কি আবার গোসলে যাবে নাকি? হ্যাঁ সিরিয়াসলি? গাইস রাকিবের মাথা পুরাই পাগল হয়ে গেছে। দেখেন যেখানে যাই সেখানেই পানিতে নেমে যাইতেছে। কি একটা অবস্থা! ওকে নিয়ে তো আমি জ্বালায় আছি অনেক। এই যে দেখেন নামতে না নামতে সেইখানে সুইম করা শুরু করে দিয়েছে। এই জায়গা গাইজ অনেক বেশি সুন্দর। এত সুন্দর জায়গায় যদি সুইমিং না করে তাহলে সে লাভ কি বলেন? গাইজ এখন আমি আর অন্তরা সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে অনেক দূরে চলে যাব। হ্যাঁ একদম ওইখানে চলে যাবো, আরেকটা দ্বীপে। চলো। গাইজ আমার বিশ্বাস হচ্ছে না, কত সুন্দর একটা জায়গায় আসছি আমরা। হ্যাঁ অনেক সুন্দর পানি। এত মাশাআল্লাহ। জোস। এই আমি টিলা গাইজ এই জায়গাটা এত বেশি জোস। সিমা গেল ওরকে। রাডুব্বা। গাইজ আমার বিশ্বাস হচ্ছে না, আমার সমুদ্রের মাঝে এত সুন্দর একটা জায়গা খুঁজে পেয়েছি। গাইস এইটা আমি কি দেখতেছি? কালো রাকিব সানবাত নিতেছে। এমনিই কালো, আবার নাকি সানবাত নিতে হবে তার? এটা কোনো কথা? এই কালো রাকিব তুমি সানবাত নিতেছো কেন? এত সুন্দর জায়গায় এসে যদি আমি সানবাত না নেই তাহলে এই জায়গায় আসার তো কোনো মানেই নাই। কি তোমার সাথে কি সানবাত যায়? তুমি বলো তো। কেন যাবে না কেন? কি সমস্যা? তুমি তো এমনিই কালো। কালো মানে হোয়াট ইউ মিন বাই দ্যাট কালো? মানে আমরা তো এমনিই শ্যামলা, আর যারা বিদেশি ফরেনার। আমি দুধের মতো সাদা, বিদেশিদের থেকেও বেশি সাদা। বলতে থাক, আর বাদ দিতে হবে না। আমি কালা জামাই চাই না, উঠো। তুমি কালা জামাই চাও না তাহলে যাওগা, আমি কালাই। এটা কোনো কথা? আবার বলে ফর্সা, আবার বলে কালাই। এই আমি দুধের মতো সাদা। চলো। গাইস আমার পিছনে কালা কালা ভাইয়েরা যদি সানবাদ নিতে পারে তাহলে আমি কি দোষ করছি বলেন তো? আমি তো ফর্সা, দুধের মতো ফর্সা, আমার তো সানবাদ নিতেই হবে, নাহলে তো বুঝে না ভালো লাগবে না। আর এত সুন্দর পরিবেশে সানবাদ কেনা নাই বলেন তো? কি সুন্দর পরিবেশ। গাইস এখন আমরা স্টার্ট করব অন্তরার ফটো সেশন। হ্যাঁ এত সুন্দর দ্বীপে আসছি, ছবি না তুললে হবে? যাও ছবি তুলো। গাইস এখন আমি অন্তরাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি। গাইজ এখন আমি চলে আসছি শার্ক পয়েন্টে। এখানে নাকি গাইজ বেবি শার্ক চলে আসে, ভয়ও লাগতেছে আবার বেবি শার্ক দেখার ইচ্ছা হচ্ছে। সো একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কোনো বেবি শার্ক আসে কিনা। বেবি শার্ক আসলে দৌড় দিব। গাইজ এই হচ্ছে লোকেশন, এইখান দিয়েই বেবি শার্ক ঘোরাঘুরি করে। ওয়াও গাইস
দেখো এই লোকেশনটা কত বেশি সুন্দর। অনেক বেশি জোস। হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা। এই তুমি বেবি শার্ক দেখবা না? কোথায় বেবি শার্ক? বেবি শার্ক এই যে পানিতে, চলো যাই। না 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 বাবা, শার্ক আমাকে কামড় দিবে। চলো যাই। তুমি কি শার্ককে ভয় পাও না? না। শার্ক মানুষ খেয়ে ফেলে, তুমি দেখো নাই? তো কি হয়েছে, শার্কের সাথে সুইম করব? না না, তুমি সুইম করো শার্কের সাথে। আমার শার্কের কথা শুনে ভয় করতেছে। আমি তো জানলা এই আইল্যান্ডে আসতাম না। গাইস, আমি আর অন্তর এখন ক্যাসেল মেকিং চ্যালেঞ্জ করব। দেখি আমাদের এই দুজনের মধ্যে কে সবথেকে বেশি সুন্দর ক্যাসেল বানায়। ওকে? আমি বানাইতে পারবো, কারণ আমার কাছে এগুলো আছে। তোমার কাছে? হেই, দুজন মিলে এটা শেয়ার করব। না, এটা আমার। কি তোমার? এটা আমার হাতে না গাইস। এটা আমি নিয়ে আসছি। গাইস, এটা কার হাতে? আমার হাতে। তার মানে এটা আমার। গাইস চলো এখন আমরা তাড়াতাড়ি করে ক্যাসেল বানানো শুরু করি। গাইস, এখানে ফার্স্টে ক্যাসেল বানানো শুরু করে দিয়েছে অন্তরা। আমার ক্যাসেল মানে তার মাত্র 2 মিনিট লাগবে। দেখো কত ফাস্ট। তুমি আগে ক্যাসেল বানাও, তোমার পর আমি বানাবো। ওকে। কি হলো এটা? তুমি তো বালতি ভেঙে ফেলছো। ও সে গাইস, অন্তরার ক্যাসেল কমপ্লিট। এবার আমি বানাই। না না, আমার এখনো কমপ্লিট হয়নি। সরো। গাইস, অন্তরা এখানে ক্যাসেল বানাতে বানাতে আমিও একটা ক্যাসেল বানাই ফেলবো। না, আমি ক্যাসেল হাত দিয়ে বানাবো। হ্যাঁ, আমার থেকে মাটি চুরি করো কেন তুমি? কই তোমার থেকে মাটি চুরি? ওদিকে যাও, দূরে যাও। দেখো গাইস, আমার এখানে সব মাটি নিয়ে যেতে, সেটা কোনো কথা? ইউ, তোমারটা অনেক পচা হবে, দেখিয়ে বোঝা যাচ্ছে। আমার ক্যাসেল সবথেকে বেশি সুন্দর হবে। ওকে, লেটস সি। গাইস, অন্তরা এটা কি ক্যাসেল বানাইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। তুমি বুঝবাও না এগুলো, ঠিক আছে? এগুলো সবাই বুঝে না। যাদের মাথায় ট্যালেন্ট আছে শুধু তারাই। দেখেন গাইস, অন্তরার ট্যালেন্ট। গাইস, আমি আমার ক্যাসেলের সৌন্দর্য বাড়ানোর জন্য এখন কিছু শামুক আর ডালপালা কালেক্ট করব। গাইস, এখানে অনেক সুন্দর সুন্দর পাথর আছে, তো আমি এখন খুঁজে খুঁজে সুন্দর সুন্দর পাথর কালেক্ট করব। গাইস দেখেন, চিটিং বাজ আমার কথা শুনে আমারটা এখন নকল করতেছে। তুমি আগে আমারটা দেখছো, ঠিক আছে? দেখে তারপর নকল। না না, প্রমিস আমি তোমারটা দেখি না। দেখেন গাইস, এখন আমার মতো এই যে শামুক দিচ্ছে আর ডালপালা দিচ্ছে। তোমার শামুক আর তোমার ডালপালা কই? দেখো তো তোমারটা আছে। এই যে গাইস, আমি নিয়ে আসছি, ফিটিং করব। আর আমারগুলো অলরেডি ফিটিং। তাহলে বুঝেন গাইস, কে কাটটা কপি করছে। গাইস, আমি আমার ক্যাসেলের সামনে অনেক সুন্দর করে কোরাল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগতেছে। এখন গাইস, আমি আমার ক্যাসেলটা ডেকোরেশন করে নিব ছোট ছোট স্টার দিয়ে। আর এইখানে দুইটা লাঠি দিয়ে দিব। শিং উঠছে তোমার ক্যাসেলে, দেখেই বোঝা যাচ্ছে। আর এটা শিং না, এটা তুমি বুঝবা না, এটা সৌন্দর্য। হোয়াট ইজ দিস? এটা আমার ক্যাসেলের সৌন্দর্য বাড়াচ্ছি আমি। গাইস, আমি আমার ক্যাসেলের সামনে অনেক সুন্দর একটা এরোপ্লেন দিয়ে দিব। ও দেখো গাইস, প্লেন হইছে, প্লেন প্লেন। এখন আমি এই প্লেনটা সুন্দর করে এখানে সেট করে দিব। এই দেখো, সেট হইছে, সেট হইছে, সেট হইছে গাইস। গাইস, আমাদের দুজনেরই ক্যাসেল বানানো কমপ্লিট। চলেন এখন আমাদের ক্যাসেল ট্যুর দিব। আর আপনারাই বলবেন কার ক্যাসেল বেশি সুন্দর হয়েছে, আমারটা নাকি অন্তরারটা। গাইস, এখন আমি তোমাদেরকে দেখাবো আমার সুন্দর ক্যাসেল, যেটা কিনা আমার রাজত্ব। দেখো কত বেশি সুন্দর। গাইস, এই হচ্ছে অন্তরার ক্যাসেল। আর ক্যাসেলের সামনে একটা রাস্তা দিয়ে দিছে, আর দুই সাইডে দুইটা কি দিছে এগুলা? ঢোকার আগে তো একটা থাকে তোমার, গেট। হ্যাঁ, গেট দিয়ে দিছি। আর এই যে দেখো ক্যাসেলের উপরে কি সুন্দর একটা শামুক। এই শামুক কোথাও দেখবেন না। দেখেন গাইস, অন্তরার ক্যাসেল কতটা নরমাল। নরমাল তো কি হয়েছে, অনেক সুন্দর। আমারটা এত ঘিজিবিজি না, খ্যাত না, অনেক ক্লাসি হয়েছে গাইস। গাইস, এখন তোমাদের দেখাবো আমার ক্যাসেল। দেখো আমার ক্যাসেলটা কত বেশি সুন্দর আর এত পরিমাণে গর্জিয়াস। আমার ক্যাসেলের উপর দেখো একটা হেড আছে। এই হেডটা কি জানো? এটা হচ্ছে একটা ক্রাউন। এটা কিন্তু নরমাল কোনো ক্যাসেল নাই। আমি যে রাজা, আমার ক্যাসেল দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ক্যাসেলের সামনে কতগুলো কোরাল। আর অন্তরের ক্যাসেল একটা খ্যাত ক্যাসেল, যেটা কোনো ক্যাসেল দেখেন কত কি বলছো নরমাল। তুমি? পচা ক্যাসেল। কি বলছো? ধরো, নাও ধরো। কেন, কি হইছে? তোমার এত বড় সাহস, তুমি আমার ক্যাসেলকে খ্যাত আর নরমাল বলছো? সত্যিই তো বলছি, তোমারটা তো খ্যাত ক্যাসেলই। দাঁড়ো। আল্লাহ গাইস, দেখ আমার ক্যাসেল ভেঙে ফেলছে। হিন ছুটে। এটা হচ্ছে অনেক নোংরা আর খ্যাত একটা ক্যাসেল, এই জন্য এটাকে ভেঙে ফেলছে। গাইস, ও আমারটা ভাঙছে, আমি ওটা রাখবো, আমিও ভেঙে দিব। এই যাও। পারফেক্ট। তুমি আমারটা ভাঙছো কেন? আগে কে ভাঙছে, আমি নাকি তুমি? তোমার সাথে কথা বলবো। আগে নিজে ভাঙছে। গাইস, আমাদের দুজনের অনেক বেশি বোরিং লাগতেছিল, সো এখন আমরা ভাবছি আমরা একটা ঘুড়ি উড়াবো। আমি একটা ঘুড়ি নিয়ে আসছি, দেখো চিল ঘুড়ি। ওয়াও, অনেক সুন্দর। চল এটা উড়াই। তুমি উড়াইতে পারবে? এটা কিভাবে উড়ায়? চলো গাইস, দেখি আজকে অন্তরা ঘুড়ি উড়াইতে পারে কিনা। গাইস, আমরা ঘুড়িটা এখন আনপ্যাক করে নিচ্ছি। এই ঘুড়ির সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা পিস্তল। এই পিস্তলের মধ্যে ঘুড়িটা যেভাবে লাগাইতে দেখো। তো এখানে হচ্ছে রাকিব ঘড়িটা সেট করে নিচ্ছে। কি পারতেছ না? পারবো, দাঁড়ো। এই যে কনফার্ম। এই তো হয়ে গাইস, ঘুড়িটা সেট করে নিয়েছেন, এটা আকাশে মারবো, ঠিক আছে? ওকে, রেডি? 1 2 1 2 3 টান টানা। ও
ভালোই কিন্তু দেখো। হ্যাঁ অনেক সুন্দর, তো এবার আমি উড়াবো। দাঁড়া দাঁড়া আরেকবার আমি একবার উড়াই নিই তারপর তুমি। গাইজ এখন ফাইনাল টেক 3 2 1 টান টানা। গাইজ এখন ঘুড়ি উড়াবো আমি, দ্য ওয়ান এন্ড অনলি নুসরাত জাহান অন্তরা। ইয়ে! আল্লাহ পানিতে ফালাই দিছে। এটা কি করলে তুমি? আরে আমি তো উড়াইতে চাইছিলাম, কিন্তু এটা যে এত কম উড়ে এটা তো আমি বুঝি নাই। গাইজ এখন আমি ওকে এমন ভাবে উড়াবো, উড়াইয়া এই আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে পাঠাই দিব। ওরে বাপ রে, এটা কি এত পাওয়ার আছে নাকি? হ্যাঁ তুমি দেখো এইখান থেকে অনেক দূরে চলে যাবে, এটা অনেক দূরে। আচ্ছা মারো। রেডি রেডি। মারতেই পারে নাই। এটা কি হলো, লক হয়ে গেছে দেখো। গাইজ অন্তরা আইল্যান্ড থেকে কি বের করবে? পিস্তল থেকেই তো ঘুড়িটা উড়াইতে পারলো না। না তখন আমার লাগানোতে ভুল ছিল, এখন ঠিক আছে। 3 2 1 এন্ড অ্যাকশন। কি তুমি তো পারোই না। এটা আমি সেট করতেই পারতেছি না, তুমি ঠিক করে দাও। গাইজ মেয়ে মানুষ কিছুই পারে না যতক্ষণ পর্যন্ত একটা ছেলের সাথে থাকে, আর ছেলে না থাকলে তারা পুরো দুনিয়াটা উদ্ধার করে ফেলে। হ্যাঁ তুমি না থাকলে আমি তো এই আইল্যান্ডটাই হাতে উঠাই ফেলতে পারতাম একসাথে। এই নাও তোমাকে সেট করে দিলাম। দাও তো গাইস, এখন তোমরা রেডি হয়ে যাও, কারণ এটা আমি আরেক আইল্যান্ডে পাঠিয়ে দিব। রেডি 1 2 3। পিস্তল সব উড়াই দিছো। হ্যাঁ পাগল নাকি? গাইজ আমার ঘড়ি। গাইজ আমি এখন এই পিস্তল দিয়ে অন্তরকে গুলি করব। এই জলপরি, তোমাকে এখন আমি গুলি করব। 3 2 1। কি হলো জলপরি? আই হেদি ঘুমাই গেছে। এই ঘুমাচ্ছ কেন? তোদের মতো মানুষকে আমাদের দ্বীপে এসে আমাদের দ্বীপ নষ্ট করিস। বাপ রে, এখন তোকে আমি এটা দিয়ে তোর পেট ফুটা করে দিব। দাঁড়া। জলপরি খেপে গিয়েছে গাইজ। আমার পেট ফুটা হয়ে গেছে। জলপরি কি? চলেন আমরা একটা ট্রেজার হান্ট খেলি। হ্যাঁ, আমার সাথে খেলবি ট্রেজার হান্ট? এই নদী আর এই দ্বীপ এগুলো সব আমার রাজত্বের, তুমি কি জানো না এটা? আপনি কি শিওর পাবেন? হ্যাঁ আমি তো চটকিনে খুঁজে বের করে ফেলবো। গাইজ আমি এখন এটা লুকাবো। অন্তরা যদি এটা খুঁজে বের করতে পারে তাহলে কি দিব বলো? কি দিবেন বলেন? কি লাগবে তোমার? আমাকে বেশি না, একটু লিপস্টিক মেকআপ টেকআপ কিনে দিলেই হবে। আজকাল জলপরীরাও মেকআপ করে ভাই রে ভাই। তো জলপরীরা কি সুন্দরভাবে সাজে না নাকি আজও? ওকে তুমি যদি খুঁজে বের করতে পারো তবে লিপস্টিক পাবা, যদি খুঁজে বের করতে না পারো তাহলে উল্টা আমাকে একটা গিফট দিতে হবে। এটা কেমন কথা? আমি জলপরী, আমি যে আপনার সাথে খেলতেছি এটা তো আপনার কপাল ভাগ্য। ভাই রে ভাই। ওকে গাইজ এখন আমি তাড়াতাড়ি করে এটা গিয়ে লুকাবো, দেন অন্তরাকে 5 মিনিটের মধ্যে এটা খুঁজে বের করতে হবে। ওকে 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 জান, আমি ওকে। এখানেই আছি। দেখবা না কিন্তু। না না আমি কিছু দেখব না, চোখ বন্ধ। গাইজ এখন আমি দূরে এক কর্নারে মাটির নিচে এটা লুকাই দিব। চলো তাড়াতাড়ি একটা প্লেস খুঁজি। কই লুকানো যায়, কই লুকানো যায়, কই লুকানো যায়। আই গেস এই প্লেসটা বেস্ট হবে, সেখানে লুকাই ফেলি। গাইজ এখন বালুতে এটা ঢেকে দেই। গাইজ এটা লুকানোর ডান। জলপরি তাড়াতাড়ি চলেন, এখন ট্রেজার খুঁজে বের করতে হবে। এই ট্রেজার খুঁজে বের করে আমার চুটকির খেলা। চলো। আপনার কাছে সময় 5 মিনিট, আপনি কি রেডি? ইয়েস। 3 2 1 রেডি। তাড়াতাড়ি খুঁজেন জলপরি। গাইজ জলপরি এখন মন্ত্র পড়তেছে। কি মন্ত্র পড়তেছেন জলপরি? এই মন্ত্র যদি আমি তোমাকে বলি তাহলে তো তুমি জলপরা হয়ে যাবে, তোমাকে বলা যাবে না। গাইস জলপরি নাকি মন্ত্র দিয়ে ডেজার্ট খুঁজবে। দেখি গাইস জলপরি খুঁজে পাই কিনা। কি পাইছেন জলপরি? ওই দিকেই আছে এটা। এখন আমি ওইখানে যাওয়ার সাথে সাথেই ওটা খুঁজে বের করব। এটা হচ্ছে জলপরীর পাওয়ার। এই তুমি কি লুকাই লুকাই দেখছো নাকি আবার? আমি আমি কিন্তু লুকাই লুকাই দেখতে মানা করছিলাম। আমি জলপরী, আমার সব লুকাই দেখতে হয় না। গাইস আমার তো মনে হচ্ছে জলপরি একটা চিটিং বাজ, মনে হয় চিটিং করছে গাইস। আমি যখন লুকাইতেছিলাম তখন। আমি তো পাইয়া গেছি চান্দু, এখন তুমি লিপস্টিক দেওয়ার জন্য রেডি হও। কই কই কই? ও মাই গড গাইস জলপরি এখন খুঁজে পেয়ে যাবে। পেয়েছো জলপরি? না 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 এখানে নাই, আমার মিস্টেক হইছে, মিস্টেক। মনে হইতেছে ওইখানে আছে। না না জলপরি মাটির নিচে আছে, মাটির নিচে। মাটির নিচে? হ্যাঁ দাঁড়াও। গাইস আমি শিওর জলপরি লুকাই লুকাই দেখতেছিলাম আমি কই লুকাইছি জিনিসটা। দেখেন ঘুরতে ঘুরতে কিন্তু জায়গা মতো চলে আসে। কি জলপরি চিটিং বাস? জলপরি চিটিং বাজ করেন, আপনারাই বলেন গাইস। জলপরি যে পাওয়ার, জলপরি কি দেখা লাগে? এদিকে তো মনে হচ্ছে মানুষ মাটি গোদাগুদি করছে, তার মানে এখানেই আছে। দাঁড়াও। জলপরি গাইস কোনো মতেই পাচ্ছে না খুঁজে। গাইস আমার লিপস্টিক বা মেকআপের কিছু একটা লাগবেই লাগবে, আমি এখন কি করি বুঝতাছি না। গাইস ও দূর থেকে বসে বসে চিটিং করে দেখছে, তারপর এখনো খুঁজে পাচ্ছে না। আমি যদি চিটিং করে দেখতাম তাহলে কি আমি ওদিকে খুঁজতাম? পাগল কোথাকার। ইয়েস পাইছি। বাবাই তো তুমি চিটিং করছো। না না আমি চিটিং করি না। বলো প্রমিস কোনো চিটিং করি নাই। আমি কোনো চিটিং করি না, আমি আমার পাওয়ার দিয়ে খুঁজে বের করছি। আমি জলপরি, বুঝতে হবে ব্যাপারটা, বুঝো নাই? গাইস আগে দেখছিলাম মানুষ চিটিং বাজ হয়, এখন যে জলপরিও চিটিং বাজ হয় সেটা তো আমি আগেই জানতাম না।
এখন এইসব বলে লাভ নেই, চিটিং বাস বলে লাভ নেই, ঠিক আছে? আমাকে লিপস্টিক কিনে দিতে হবে, মানে দিতেই হবে। আমি তো বলছিলাম যে চিটিং করবে তাকে আমি কিনে দেবো না, তুমি চিটিং করছো। তুমি এটা কোনো কিছুই বলো নাই, তুমি বলছো 5 মিনিটের মধ্যে খুঁজতে হবে। গাইস এখানে প্রচুর পরিমাণের গরমে আমাদের পুরো শরীর জ্বলতেছে। সো এই গরম থেকে বাঁচার জন্য হইলেও এই সমুদ্রের পানিতে একটু ডুব দিতে হবে। এই সমুদ্রের পানিতে ডুব দিলে গাইস আরো কালো হয়ে যাব। শোনো, শুধু শরীর জ্বলতেছে, আমি তো জ্বলতে জ্বলতে পুরো কালো কুচকুচে হয়ে যাইতেছি। অনেকে আমাকে ট্রোল করে যে আমার হাত কালো, পা কালো, কেন কালো হয় বুঝছেন এবার? গাইস এখানে জাস্ট আধা ঘন্টা থাকলে শরীর পুরো একদম পুইরা কালো হয়ে যায়। গাইস দেখো রাকিব কি করতেছে, শার্কের সাথে সুইম করতেছে। ও মাই গড, আমার তো অনেক বেশি ভয় করতেছে। এই এখানে চলে আসো, এখানে শার্ক আছে। ওই যে শার্ক, তাড়াতাড়ি আসো, কামড় দিবে তোমাকে। যাও না ওদিকে, এদিকে আসো। গাইস কোন পাগলকে বিয়ে করছে আমি দেখেন, শার্ক দেখলে মানুষ বাঁচে আর ও শার্কের সাথে সুইম করার জন্য যাইতেছে। এই আসো, যাও না ওদিকে। ওকে 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 ওকে। তাড়াতাড়ি আসো, আসো, চলো। গাইস বিচ থেকে আমরা এখন উপরে চলে আসছি, কারণ নিচে এত পরিমাণের রোদ। গাইস রোদে আমার ফুল বডি জ্বলতেছে, অনেক পরিমাণের পেইন করতেছিল, আমি আর সহ্য করতে পারতেছিলাম না। সো আমি উপরে চলে আসছি, আর এখানে আসার রিজন হচ্ছে গাইস আমি অন্তরের জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি। কি সারপ্রাইজ? গেস করো, যেটা তোমার অনেক দিনের ইচ্ছা। মানে এই আইল্যান্ডের মধ্যে আবার কি সারপ্রাইজ হইতে পারে? তুমি আবার প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করবে না তো? না না, কোনো প্র্যাঙ্ক না, এটা ভালো কিছু। চলো তোমাকে দেখাই। চলো চলো। সারপ্রাইজ দেখতে হলে কি করতে হয় বলো? কি করতে হয়? চোখ বন্ধ করতে হয়। চোখ বন্ধ করো। তো চোখ বন্ধ করলে আমি যাব কিভাবে? আমি ধরে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। গাইস অন্তরার চোখ বন্ধ করে দিয়েছি, এখন অন্তরাকে সারপ্রাইজ দিব। চলো। সমস্যা নেই, প্রমিস আমি কিচ্ছু দেখবো না, তুমি শুধু আমাকে ধরে ধরে নিয়ে যাও। চলো চলো, দেখবা না কিন্তু কিছু? না না না, দেখতেছি না, প্রমিস। সত্যি প্রমিস? হ্যাঁ প্রমিস। দেখলে কিন্তু তোমার সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। ওকে ওকে, রেডি তুমি? হ্যাঁ। এখানে আসো, এখানে আসো, আমি বলে চোখ খুলবো। ওকে, ওকে 3 2 1 চোখ খুলো। ওয়াও, সিরিয়াসলি? তোমার জন্য আজকে আমি ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করেছি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। সিরিয়াসলি গাইস দেখো, এই সাইডে সি বিচ আর এইখানে হচ্ছে আজকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব। কেমন লাগলো সারপ্রাইজটা? টোটালি আনএক্সপেক্টেড ছিল। আমার অনেক ড্রিম ছিল যে একদিন ক্যান্ডেল লাইট ডিনার করব, বাট এইভাবে যে ক্যান্ডেল লাইট ডিনার হবে এটা আমি ভাবতেও পারিনি। মানে সামনে সি বিচ, সানসেট, আর এইখানে নাকি আমরা ডিনার করব। গাইস থ্যাংক ইউ সো মাচ তোমাকে। ওয়েলকাম। গাইস এখন বাজে সন্ধ্যা 7টা, তারপরও দেখেন এখানে কি পরিমাণের আলো। সো আমরা ডিনার করব রাতের 8টা বাজে। সো আমাদের কাছে যেহেতু আরো 1 ঘন্টা সময় আছে, চলো একটু সুইমিং করে আসি। চলো, সুইমিং পুল তো পাশেই। চলো গাইস। গাইস আজকে যেই পরিমাণ পানিতে ডুবলাম আল্লাহ জানে গাইস জ্বর চলে আসে কিনা। কেন জ্বর আসবে না? ইনশাআল্লাহ। অনেক পানিতে চুপসি, তার মধ্যে আরো অনেক বেশি ঘুরতে হবে। জ্বর আসলে কিভাবে হবে বলো? গাইস এখন একটা ডুব দিব। থাক ভাই, উঠে ফেলি, পরে আমার জামার কিছু হয়ে গেলে আমারই সমস্যা হবে বলে। ভালোই লাগতেছে গাইস, এখান দিয়ে সুইমিং করতেছি আর আমাদের এই পাশে সানসেট হচ্ছে। সুইমিং আর সানসেট দুটো একসাথে এনজয় করতেছি। হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আবার ডিনারও করতে হবে। রাইট। গাইজ এখন শুরু করতে যাচ্ছি আমরা আমাদের ডিনার। আজকে আমরা ডিনার টেবিলে বসে বসে সানসেট এনজয় করব আর ডিনার করব। সো আমাদের ডিনারের ফার্স্টেই চলে আসছে সালাদ। এখন আমরা সালাদ খাবো। খুবই ইয়াম্মি লাগছে এটা দেখি। গাইজ আমি কখনো সালাদ খাই না, বাট আজকে সালাদ খাবো যেহেতু এত টাকা দিয়ে নিছেন। আর বিদেশি সালাদ খেয়ে দেখি কেমন লাগে। গাইজ এই হচ্ছে সালাদ। আমি জীবনও সবজি খাই না, আজকে আমাকে সালাদ খেতে হবে। এই যে এটাও খেতে হবে সাথে কাঁচা পাতা। তুমি খাও তো দেখি কেমন লাগে। অ্যামেজিং। অ্যামেজিং। ওকে খাও খাও। গাইস কি খাবো, সব জায়গায় তো খালি পাতা পাতা পাতা। মাংসটা অনেক বেশি মজা। এবার একটু পাতা খেয়ে দেখি তো কেমন লাগে। গাইস আমাকে নিজেকে নিজে কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে ছাগল বা গরু। আমার কাছে এটা মনে ছিল যখন আমি গ্রিন পাতাটা খাইছি, লেটুস পাতা। বাট টেস্ট কিন্তু খারাপ না, মজা মজা। গাইস আমরা আমাদের টেবিলের সব ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছি, এখন কিন্তু দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে আমাদের টেবিলটা। কখনো ভাবতেও পাই নাই গাইস, এরকম একটা ওয়েদারে এরকম একটা জায়গায় বসে সুন্দর করে এরকম ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবো। যাক তোমার ড্রিম কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ তোমাকে। ওয়েলকাম। গাইজ এখানে চলে আসছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস আর স্যুপ। সো চল এখন এটা খেয়ে দেখি কেমন লাগে। কেমন মজা? এ তো ভারী মজা। গাইজ এখন স্যুপটা ট্রাই করে দেখি কেমন লাগে। সবুজ কালারের স্যুপ।
কলমি শাক ব্লেন্ড করে দিয়ে দিছে। তেলে খাবো না আমি। গাইজ আমাদের ডিনারের মেইন কোর্স চলে আসছে আর আমরা আজকে ডিনারে নিয়েছি চিকেন গ্রিল। গাইস এখন চিকেনটা খেয়ে দেখি তো কেমন লাগে। এত ভারী মজা, অনেক মজাটা। গাইস দেখতে দেখতে আমরা আজকের চ্যালেঞ্জের একেবারে শেষে চলে আসলাম। গাইস এই চ্যালেঞ্জটা আমরা রাতে কন্টিনিউ করছি না, কারণ এখানে আশেপাশে যেই জঙ্গলগুলো দেখতেছে এই জঙ্গলগুলোতে অনেক সাপ আছে। তার পাশাপাশি গাইস এই অন্ধকারে আমি অন্তরাকে নিয়ে রিস্ক নিতে চাচ্ছি না, তাই আমাদের আজকের চ্যালেঞ্জটা আমি এখানে শেষ করে দিচ্ছি। গাইস এই চ্যালেঞ্জটার জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণে কষ্ট করছি, সারা দিন গাইস রোদে রোদে ঘুরছি। এখন স্টিল নাও গাইস আমার ফেস বডি অনেক পরিমাণে পেইন করতেছে। সো তোমরা যারা যারা দেখছো প্লিজ 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 গাইস এই ব্লগে বেশি বেশি লাইক করে দিও আর সুন্দর সুন্দর কমেন্টস করে দিও এই ভিডিওতে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।